আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবেই রশি ও বাঁশ ধরে ধরে লাঠিতে ভর দিয়ে ৫ ওয়াক্ত নামাজের জন্য ছুটে যান মসজিদে। আজান দেয়া শেষে নামাজও পড়ান তিনি। অন্ধ হলেও দড়ি ধরে মসজিদে নামাজ আদায় করতে হবে এমন হাদিস শুনে উদ্বুদ্ধ হন। তারপর থেকে রোদ বৃষ্টি উপেক্ষা করে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন আলহাজ আব্দুর রহমান মোল্লা। তার এমন দৃঢ়তা মুগ্ধ করে যে কাউকে। আলহাজ আব্দুর রহমান নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা। বয়স হয়েছে ১১৫ বছর। বয়সের ভারে নুজ্জ এই প্রবীণ মুয়াজ্জিন এক দুর্ঘটনায় ২০ বছর আগে চোখের দৃষ্টি হারিয়েছেন। তারপরেও ধর্ম পালনে অবিচল তিনি। দৃষ্টিহীন হওয়ার পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে ২০১১ সালে পবিত্র হজ পালন করেন। এরপর গ্রামে ফিরে নিজের ৫ শতক জমির উপর তৈরি করেন একটি পাকা মসজিদ। সেই মসজিদের মুয়াজ্জিন ও ইমামের দায়িত্ব পালন করছেন নিজেই। ২০১১ সালে আমি হজ করতে যাই। হজ করে ২ বাবুতে আল্লাহ ফিরা আনে। এই হজ থেকে আসে এমন অবস্থা করে আমার ছেলেগুলো বললাম, আমি এটা উক্তির মধ্যে ঘর দিতে চাই, তোমরা কী খাও? বলছে হ্যাঁ, আপনি দিবেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তখন ছেলের মতামত লিয়ে আমি ১০ কাঠা জমি বিক্রি করলাম। জমি বিক্রি করে ঘরটা নির্মাণ করি নিজেই। রাত ৩টের সময় এলাম দেওয়া আছে, ওইটা উদ্যোগ করে তাহলে নামাজ পড়ি। তাহলে নামাজ পড়ি, তারপরে কোরআন তেলাওয়াত করি, দোয়া দুধ পড়ি, নবী দুধ পড়ি। পড়ার পর আজান টাইম হয়ে আসে, ওই সময় আমি আবার আমার দড়ি পায় যাই ওই ঘরে আজান দিয়ে নামাজ আদায় করি। আমার ছেলেদের আর মুসল্লিদের সঙ্গে করে নামাজ আদায় করে আবার ধীরে ধীরে আবার বাসা আসি। বাবার চলাচলের সুবিধার জন্য তারই পরামর্শে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তার পাশ দিয়ে বাঁশ ও রশি টেনে দিয়েছেন। এখন বাবা একাই মসজিদে যেতে পারেন। বাবাকে দেখে বাড়ির সবাই মসজিদে যান নামাজ আদায় করতে। আমার আব্বা ওই শুনে যে মসজিদে যে নামাজ আদায় করতে হবে, হজ করে আসার পরে আব্বার চিন্তাভাবনা হয় তারপরে এই মসজিদটা দেয়, এবং দেওয়ার পরে এই মসজিদে আব্বা এই বাঁশ এবং আমরা দড়ি বেঁধে দিছি, বাঁশ ধরে ধরে আমার আব্বা মসজিদে যায়। এই কারণে আমার আব্বা এই মসজিদটা নিজেই করছেন, নিজের অর্থে করছেন। ৫ কাঠা জায়গার উপর মসজিদ করছেন, ১০ শতাংশ জায়গা বিক্রি করে দিয়ে এই মসজিদটা আব্বা নিজেই করেন নিজের অর্থে। তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, দড়ি এবং বাঁশের সাহায্যে ৫ ওয়াক্ত মসজিদে গিয়ে আযান দেন এবং নামাজ পড়েন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেন, নামাজের আহ্বান করেন। আমরা সবাই বা গ্রাম পাড়া মহল্লা সবাই তার ডাকে সাড়া দিয়ে ৫ ওয়াক্ত নামাজি হয়েছি। ২০১১ সালে হজ পালনের পর বাবার ইচ্ছায় বাড়ি থেকে ২০০ মিটার দূরে নিজেদের জমিতে নিজেদের খরচে মসজিদ তৈরি করা হয়। সেখানে পরিবারের সদস্যরা ছাড়াও পথচারী ও এলাকাবাসী নামাজ আদায় করেন। হজ করে আসার পর আমার আব্বা বললো যে ৫ ওয়াক্ত নামাজের জন্য একটা মসজিদের দরকার। আমাদের গ্রামের মসজিদটা, জামে মসজিদটা আবার আমাদের বাসা থেকে প্রায় ১/২ কিলোমিটার দূরে হওয়াতে তার অন্ধ মানুষ, দৃষ্টিশক্তি নাই, যাতায়াত কষ্ট। তখন ৫ শতাংশ জমি, নিজ নামের জমি আমাদের বাড়ির সংলগ্ন পাকা রাস্তার ধারে ৫ শতাংশ জমি ওয়াকফা করে দেন, সরকারের নামে লিখে দেন। এবং তারপরে মাঠের আবার ১০ শতাংশ জমি, ১০ কাঠা জমি সে বিক্রি করে নিজ অর্থায়নে এই মসজিদটা নির্মাণ করে দেন, পাকা ঘর নির্মাণ করে দেওয়ার পরে আব্বা প্রতিনিয়তই এখন নামাজ পড়তে যাবে, সবাই তো ধরে নিয়ে যাওয়া তাকে সম্ভব হয় না। তখন বলল যে বাবা, আমি তো একটা হাদিসে শুনছি, তাহলে আমাকে এই ঘরের দরজার থেকে তোমরা একটা বাঁশ এবং দড়ি বেঁধে মসজিদ পর্যন্ত টাঙিয়ে দাও, তাহলে আমি এটা ধরে ধরে আমি নামাজে যেতে পারবো। তখন আমরা সেটাই করে দিছি এবং বাঁশ এবং দড়ি বেয়ে সে এখন একাই মসজিদে যেতে পারে এবং ৫ ওয়াক্ত নামাজের আযান দিচ্ছে সময় মতো এবং ইমামতিও করছেন। আব্দুর রহমানের ২ স্ত্রীর ঘরে ১৯ ছেলেমেয়ের জন্ম হয়েছে। সন্তানেরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রতিবন্ধকতা জয় করে এমন ধর্মীয় বিধান পালন করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্ষিয়ান আব্দুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।